কিন্তু তোমার মায়ের সঙ্গে যে আমার মোহর হয়েছে, বিবাহের যে মোহরটা হয়েছে, জানো কিসের মোহর? জান্নাতের হীরা মুক্তা দিয়ে মোহর আদায় করি নাই রে বাবা। আমি তোমার মায়ের সঙ্গে যে বিবাহ হয়েছে, বিবাহের মোহর আদায় করেছি, ওই পয়গম্বর উপরে দরুদে দরুদে লাগিয়া মোহর আদায় করেছি। বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, আপনি আমি এত দামি, আপনি আমি এত দামি, যে এত দামি নবীর উম্মত হতে পেরেছি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহের মোহর আদায় হয়েছে আপনার আমার নবীর দরুদ দিয়া। আল্লাহর গোলাম নবীর উম্মতের দল শুধু এতটুকুর মধ্যে কেন্দ্র নয় বন্ধু। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের কাছে দরখাস্ত করে বলে, আল্লাহ, ও আল্লাহ, আমি শ্রেষ্ঠ পয়গম্বর রাসূল আরবীর গুণগান শুনেছি, এত দামি নবী আমি হতে পারলাম না গো মালিক। ওই নবীর উম্মত হওয়ার জন্য বরাদ্দটা আমার জন্য শেষ হয়ে গেছে, কারণ এই বরাদ্দটা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে নিয়েছে। ও মালিক, আমার মনে চায় ওই পয়গম্বর, শ্রেষ্ঠ পয়গম্বর নবীর উম্মতের আওয়াজের ধ্বনি শুনতে চায়, অর্থাৎ আপনার আমার জবানের আওয়াজের ধ্বনি শোনার জন্য মালিকের কাছে দরখাস্ত করেছে কে? মুসা কালিমুল্লাহ মালিকের কাছে দরখাস্ত করে আপনার আমার আওয়াজের ধ্বনি শোনার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরখাস্তটাকে কবুল করে নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রূহের জগৎ নিয়ে গেল। রূহের জগৎ নিয়ে যাওয়ার পর ডাক দিয়া বলে, উম্মতি মুহাম্মাদি তোরা কই রে? এ উম্মতি মুহাম্মাদি কই? ডাক দিয়া যখন আপনাকে আমাকে এভাবে বলে, আপনি আমি সকলে এক বাক্যে বলেছি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। হাজিরা আজ স্লোগান দেয়, এইভাবে যখন আপনি আমি স্লোগান দিয়েছি, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে গেছে। সিজদার মধ্যে পড়ে যাওয়ার পর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, আল্লাহ গো, শ্রেষ্ঠ পয়গম্বর নবীর উম্মতের আওয়াজের ধ্বনি যদি এত মধুর হয়, না জানি ওই নবীর আওয়াজের ধ্বনি আর কত মধুর। বন্ধু, আপনি আমি এত দামি, যে দামি আপনি আমি এত বড়, এত দামি, এত দামি নবীর উম্মত হয়ে গেছি। এই প্রশংসাকে আসতে কিয়ামত পর্যন্ত বললেও শেষ হবে না। জানলে তো জানলে অবাক হবে। আল্লাহ না করুক উম্মতি মুহাম্মাদিরা যদি জাহান্নামী হয়ে যায়, উম্মতি মুহাম্মাদিরা যদি গুনার কারণে জাহান্নামী হয়ে যায়, জাহান্নামের ফেরেশতা গলার মধ্যে এবং হাতের মধ্যে শিকল লাগাইয়া টানতে টানতে জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে টানতে টানতে নিয়ে যায়। কিন্তু জাহান্নামের ফেরেশতা মালিক উম্মতি মুহাম্মাদিদেরকে দেখলে অবাক হয়ে যাবে। কারণ কি, উম্মতি মুহাম্মাদিদের গলার মধ্যে শিকল থাকে না, হাতের মধ্যে শিকল থাকে না। মালিক ডাক দিয়া বলে, আল্লাহ গো, আজও জাহান্নামী দেখতে পাইতেছি রে মালিক। কেমন জাহান্নামী, যাদের গলার মধ্যে শিকল নাই, হাতের মধ্যে শিকল নাই, আবার যারা জাহান্নামী কারণ কি? মালিক জাহান্নামের ফেরেশতা মালিককে বলে, জাহান্নামের ফেরেশতা মালিক জানোনি, তারা আমার বন্ধু, তারা আমার হাবিব সরকারে দু আলমের উম্মত, তারাই হাত দিয়ে উজু করেছে, গলাটা মাসাহ করেছে, মুখটা ধৌত করেছে, এই কপাল দিয়ে আমার কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়েছে। এই জাহান্নামের ফেরেশতা মালিক রে,
তাদের হাতের মধ্যে তাদের গলার মধ্যে শিকল থাকতে পারে না। আপনি আমি কত দামি, তাহলে কাদের গলার মধ্যে কপাদা, গলার মধ্যে হাতের মধ্যে পায়ের মধ্যে গাড়ি থাকবে না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই উজু 5 ওয়াক্ত উজু করবে, এই কপালটা মালিকের কুদরতি পায়ের মধ্যে লুটে পড়বে, তাদের হাতের মধ্যে তাদের গলার মধ্যে তাদের পায়ের মধ্যে শিকল গাড়ি থাকবে না। আল্লাহর গোলাম নবী জাহান্নামের ফেরেশতা যখন টানতে টানতে উম্মতি মুহাম্মাদীদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, যারা আশিক রাসূল ছিল, রাসূল আরবির সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে চালাইতো, রাসূল আরবিকে ভালোবাসতো, রাসূলের সুন্নাহকে মেনে চলতো, ওই সমস্ত উম্মতি মুহাম্মাদীদের কানে কানে আমার মালিক শিখাই দেবে। এ বন্ধু সুবহানাল্লাহ বলার জন্য রেডি হয়ে থাকেন। উম্মতি মুহাম্মাদী যারা আশিক রাসূল, যারা রাসূলের সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে চালাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত উম্মতের কানে কানে শিখাই দিবে, এ উম্মতি মুহাম্মাদী বলনা লা ইলাহা ইল্লাল্লাহ, এ উম্মতি মুহাম্মাদী বলনা লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, জাহান্নামের ফেরেশতা জাহান্নামের আগুনের দিকে টানবে, আর জাহান্নামের আগুন উম্মতি মুহাম্মাদীদেরকে দেখে দেখে সরে সরে যাবে। জাহান্নামের ফেরেশতা মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করবে, আল্লাহ গো, এ কেমন আজব জাহান্নামীকে দেখতেছি, আল্লাহ অনেক জাহান্নামীকে দেখেছি, এ কেমন আজব জাহান্নামী, আল্লাহ জাহান্নামের আগুনের দিকে টানতে টানতে নিয়ে যায়, কিন্তু জাহান্নামের আগুন সরে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতা মালিককে বলবে, এ জাহান্নামের ফেরেশতা মালিক রে, এরা আমার দুস্তের উম্মত, এরা আমার দুস্তর সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে চালাইতো, এবং তাদের জবানের মধ্যে কালিমা আছে, তাদের জবানের মধ্যে যতক্ষণ কালিমা থাকবে ততক্ষণ জাহান্নামের জাহান্নামের আগুন তাদের গায়ে স্পর্শ করবে না। অর্থাৎ কাদের গায়ে জাহান্নামের আগুন স্পর্শ করবে না? যারা রাসূলের সুন্নাহ মানে না, যারা রাসূলের সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে চালায় না, তাদেরকে কি জাহান্নামের আগুন তাদেরকে থেকে সরে যাবে? যারা রাসূলের সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে চালায়, হক্কানি উলামায়ে কেরামদেরকে অনুসরণ করে জীবনটাকে চালায়, তাদেরকে দেখে জাহান্নামের আগুন সরে যাবে। ও বন্ধু, ও পশ্চিম অনন্তপুরের বাবাজি, আমাদের আমন্ত্রিত উলামায়ে কেরাম সকলে চলে আসছে, যার আলোচনা শোনার জন্য আমরা অনেকে অপেক্ষমান। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, উদীয়মান তরুণ আলোচক, জাতীয় কেরাত প্রতিযোগিতায় স্বর্ণ পদক পুরস্কার প্রাপ্ত আমার উস্তাদ আসাতিজা হাফেজ কারি মাওলানা বাইজিদ বুস্তামি হুজুর খানা খাইতেছে। খানা খেয়ে আসার আগ মুহূর্তে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহর গোলাম রে, আপনি আমি কত দামি, আলোচনা শেষ করা সম্ভব হবে না, এত দামি আপনি আমি, যে এত দামি নবীর উম্মত আপনি আমি হয়েছি, জানলে তো জানলে অবাক হবেন আপনি আমি কত দামি। এখন শুধু সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকবেন, খালি সুবহানাল্লাহ আসবে। আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, আপনি আমি এত দামি নবীর উম্মত জননী আমার রাসূলের আম্মা জান, রাসূলের আম্মা জান আমেনা, রাসূলের আবি যখন আমিনার পেটের মধ্যে গর্ভের মধ্যে আসে,
আসমানের তারাগুলো রাসূল আরবির আম্মা জানকে দেখে সালাম দেয়, মাটি থেকে সালাম দেয়, সালাম রে আমিনা সালাম। গাছ থেকে আমিনাকে সালাম দেয়, আমিনা সালাম। পাহাড় থেকে সালাম দেয়, আমিনা সালাম। ধুলা বাড়িও থেকে আমিনাকে দেখে সালাম দেয়, আমিনা সালাম। আমিনা রাসূল আরবি যখন আমিনার গর্ভের মধ্যে হযরত আম্মা জান আমিনা পানি নেওয়ার জন্য যখন কূপের মধ্যে যায়, অটোমেটিক কেমন জানি কূপের পানিগুলো অটোমেটিক জানি আপনা আপনি ভেসে যায়। আমিনাকে যে সালাম দিয়ে পানি বলে, আমিনা সালাম রে, কি দরকার ছিল তোমার এখানে আসার? তুমি রাহমাতুল লিল আলামিনের মা, তোমার পেটের মধ্যে রাহমাতুল লিল আলামিন। এ আমিনা রে, আগে করলে আমি কূপের পানি তোমার বাড়ির মধ্যে কলসের মধ্যে দিয়ে পড়তাম। এত দামি নবী আমার ওস্তাদ আসছে, এখন আর কথা বলার সিস্টেমে নেই, সুযোগে নেই। অর্থাৎ যে কথাগুলো বলেছি, যে আয়াতটা নিয়েছে, আয়াত সম্পর্কে তো কথা বলার সুযোগে